আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই ম্যাঙ্গো আইসক্রিম তৈরির রেসিপি। এই অসহ্য গরমে আমরা বাইরে থেকে না কিনে ঘরে কিন্তু স্বাস্থ্যসম্মত এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে পারি। খুব সহজেই কিভাবে এই ম্যাঙ্গো আইসক্রিম ঘরেই তৈরি করা যায় আসুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 2টি মিষ্টি দেখে পাকা আম নিয়েছি। তো আমগুলোকে এরকম টুকরো করে তারপর ছুরি দিয়ে একটু একে তারপর টুকরোগুলো করে নিব। আর অবশ্যই পাকা এবং মিষ্টি দেখে আমগুলো নিতে হবে। এইভাবে আমি এখানে 2টি আম নিয়েছি। এখন এই আমগুলোকে একটা প্রথমে ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, তারপর ব্লেন্ড করে নিব। প্রায় 20 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর এই আমের পিউরিটা কিন্তু তৈরি। এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ হুইপ ক্রিম। এই হুইপ ক্রিমটা কিন্তু সুপার শপে আপনারা পেয়ে যাবেন, অনেকে প্রশ্ন করেন তাই বললাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ কনডেন্স মিল্ক। মিষ্টির পরিমাণটা যে যেরকম পছন্দ করেন তেমনই দিবেন, আমি একটু বাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ইমালশন। তো আমি এখানে ফুড কালারটা ব্যবহার করিনি। ইমালশনটা ফ্লেভারও দিবে আবার মানে কালারটাও দিবে আইসক্রিমে। আপনারা চাইলে ইমালশনটা হাতের কাছে না থাকলে শুধুমাত্র ফুড কালারটা ব্যবহার করতে পারেন, কিংবা ফুড কালার বাদেও মানে এই আইসক্রিমটা তৈরি করতে পারেন। এখন এই সবগুলো একত্রে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো প্রায় 3 মিনিট ব্লেন্ড করার পর এই যে দেখুন আইসক্রিমের মিশ্রণটা কিন্তু তৈরি। এখন আমি এরকম একটা মোল্ড নিয়েছি। প্রথমে কিছু ছোট করে টুকরো করা আম আমি এই মোল্ডে নিয়ে নিলাম, একটু বিছিয়ে দিয়ে দিলাম, তারপর আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। পুরোটা আইসক্রিমের মিশ্রণ ঢেলে নেওয়ার পর আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। 3-4 বার ট্যাপ করে নেওয়ার পর এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। আমি রাত প্রায় 10টা বাজে মানে এই আইসক্রিমটা তৈরি করেছিলাম। পরদিন 12টায় এই আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করেছি। তো ফ্রিজ থেকে বের করার পর আনমোল্ড করে নিলাম। এই যে দেখুন, আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও কেটে নিতে পারেন। তো আমি এভাবেই করে নিলাম। আর উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিলাম। আনমোল্ড করার সাথে সাথে গলে যাচ্ছিল যেহেতু অনেক বেশি গরম পড়েছে। তারপর আমি আনমোল্ড করে ডিপ ফ্রিজে 10 মিনিট রেখে দিয়েছিলাম, যার কারণে উপরটা একটু সাদা দেখা যাচ্ছে। এই যে দেখুন একটু কেটে দেখাচ্ছি। এই আইসক্রিমটা কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। বাজারে কেনা আইসক্রিম থেকে কিন্তু এই ঘরে তৈরি আইসক্রিমটা অনেক বেশি মজার। স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু আপনারা ঘরেই বাচ্চাদেরকে এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে দিতে পারেন। আশা করি আপনাদের কাছে অবশ্যই রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।